জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিরপেক্ষ তদন্তের দাবি জাতিসংঘের। এবারে জানিয়ে দিব ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। এদিকে লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে জানালো ট্রাম্প। আরও জানাবো নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান। সব শেষে জানিয়ে দিব সিরিয়ার উপকূলে সরকারপন্থী বিক্ষোভের পর দাঙ্গা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিরপেক্ষ তদন্তের দাবি জাতিসংঘের। জাতিসংঘ লেবাননে ইসরায়েলি হামলার সাম্প্রতিক ঢল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এসব হামলার দ্রুত নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। বিশেষ করে গত সপ্তাহে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যে প্রাণঘাতী হামলা হয়েছে সেটিকেও তদন্তের আওতায় আনার কথা জানিয়েছে সংস্থাটি। জেনেভা থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাতিসংঘের মানবাধিকারের দপ্তর জানায়, লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার প্রায় এক বছর পরও ইসরায়েলের সামরিক অভিযানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানবাধিকার দপ্তরের মতে সীমান্তের উত্তেজনা কমার বদলে বরং হামলা ও সংঘাতের মাত্রা বেড়েছে। লেবানন অভিযোগ করেছে যে 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময়ের সংঘাত থামাতে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, ইসরায়েল এখন তা নিয়মিত লঙ্ঘন করছে। তাদের দাবি, ইসরায়েল বাহিনী লেবাননের ভেতরে হামলা চালানো অব্যাহত রেখেছে এবং সীমান্ত এলাকা জুড়ে সেনা মোতায়েন রেখে উত্তেজনা বাড়াচ্ছে। অপরদিকে ইসরায়েল তাদের অবস্থান জানাতে গিয়ে বলছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ পুনরায় সামরিক সক্ষমতা গড়ে তুলছে, যা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের সমান। তারা দাবি করে নিজেদের নিরাপত্তা রক্ষায় এসব হামলা চালানো হচ্ছে। গত বছরের 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে 330 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 945 জন। নিহতদের মধ্যে বহু বেসামরিক নাগরিকও আছেন। সিরিয়ার উপকূলে সরকারপন্থী বিক্ষোভের পরে দাঙ্গা। ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। ভারতে বাড়তে থাকা ইসলাম ফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করছে। খবর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ডন নিউজের। এই বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বলেন, এটি ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী মতাদর্শের প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টার প্রতিফলন। তিনি বলেন, নানা ঐতিহাসিক মসজিদ এখন অপবিত্র করা বা ভেঙে ফেলার হুমকির মুখে রয়েছে, আর ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের বাড়তে থাকা ইসলাম ফোবিয়া, ঘৃণামূলক বক্তব্য এবং ঘৃণাপ্রসূত হামলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানায়। জাতিসংঘ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে তিনি জোর দিয়ে বলেন, ইসলামী ঐতিহ্য সুরক্ষায় এবং সকল সংখ্যালঘুর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের নিরাপত্তায় তাদের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তান ভারতের সরকারকে আহ্বান জানায় যে তারা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে মুসলিম সহ সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের উপাসনালয়গুলো রক্ষা করবে। বাবরি মসজিদ শতাব্দী প্রাচীন উপাসনালয়। 1992 সালের 6 ডিসেম্বর এই মসজিদ ধ্বংস করে উগ্রবাদী জনতা। ভারতের পরবর্তী বিচারক প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেওয়া হয়। ভাঙা মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়। এই অবস্থান ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচায়ক বলে পাকিস্তান মন্তব্য করছে। লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে জানালো ট্রাম্প। লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পাঠানো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ওয়াশিংটন ও বৈরুতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, সরকারের নেওয়া কিছু দুঃসাহসী সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, দুই দেশ মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে। 22 নভেম্বর লেবাননের স্বাধীনতা দিবস পালিত হলেও
ইসরায়েলের তীব্র হামলা ও সীমান্ত উত্তেজনার কারণে এবছর কোনো আনুষ্ঠানিক উদযাপন হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাতিল হওয়ায় লেবাননের সেনাবাহিনীর প্রধান রদলফ হাইকালের ঘটনা দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈরুতের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করছে। নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, যা জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইংয়ের বরাতে জানানো হয়, এদিন পাকিস্তান নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ এক বিবৃতিতে জানায়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমুদ্র এবং স্থল উভয় স্থানেই নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, যা অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব দি আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। পরীক্ষাটি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা প্রত্যক্ষ করেন। আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে। ইসলামাবাদের দাবি, এই ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে। ধারণা করা হচ্ছে, এই মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে। এর মাত্র 2 মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতা-4-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, যার পাল্লা ছিল 750 কিলোমিটার। সিরিয়ার উপকূলে সরকারপন্থী বিক্ষোভের পরে দাঙ্গা। সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সরকারপন্থী বিক্ষোভ মঙ্গলবার সহিংস রূপ নেয়। আলাওয়াইট অধ্যাসিত বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পত্তির উপর হামলার ঘটনাও ঘটছে। স্থানীয় সূত্র সাফাক নিউজকে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী এই হামলায় জড়িতদের শনাক্ত করে ধরতে অভিযান শুরু করেছে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লাতাকিয়ার আল জুমহুরিয়া সড়ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় তিশরিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে আল জিরা এলাকায়ও বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা আরও জানায়, বেন্ট আল সাওয়াশি এলাকায় গ্রেনেডের বিস্ফোরণ শোনা গেছে। পুরো লাতাকিয়া শহরে ভারী নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার পেছনে সাম্প্রতিক আলাওয়াইট বিক্ষোভকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় আলাওয়াইটরা জীবনযাত্রার অবনতি এবং তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগিত নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করছে। হামা প্রদেশের গ্রামীণ অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।